আমাদের ব্যাড লাক, আমরা হাফ টাইমের আগে এক গোল খেয়ে ফেলছি। যদি আজকে ব্রাজিল হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয়, শুধু একটা মাত্র আমাদের দুঃখ থাকবে ব্রাজিল ফ্যানদের, শুধুমাত্র নেইমার জুনিয়রকে আমরা আর কখনো হলুদ জার্সিতে আর দেখবো না। হ্যালো গাইস, আপনারা সবাই কেমন আছেন? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা দেখব ইতিহাস ঘটানো ব্রাজিলের জয়ে কান্না করে দেওয়া ভক্তদের, যারা কিনা ব্রাজিলের সত্যিকারের ফ্যান। চিন্তা করো কে বস, আজকে ম্যাচ হারলে কি হবে? আমরা ব্রাজিল সাপোর্টাররা আছি তো তোমাকে ভালোবাসার জন্য। আল্লাহ, আজকের ম্যাচটা জিতে দাও, মানির যত রাখো আঙ্গুর নেইমার মারো যে টুয়া খেয়া পয়রা না যায়। সো গাইস, আজকে ভিডিওটি অনেক স্পেশাল হতে যাচ্ছে, আতাই কোনো স্কিপ না করে আজকে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, কারণ ফুটবল মাঠের সম্পূর্ণ উত্তেজনা পাবেন আজকের এই ভিডিওতে। আতাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আজকে ভিডিওটি শুরু করা যাক। সত্যি গাইস, একটানা 50 মিনিট ধরে গ্যালারিতে নেইমার জুনিয়র কান্না করছিল তার দলের জন্য। শেষের 10 মিনিটে যখন ম্যাচ ড্র ছিল, তখনও ব্রাজিলের ভক্তরা হাল ছাড়েনি, বরং আশা রেখেছিল দলের প্রতি আর মাত্র 10 মিনিট, হয়তো আজকে হেসে হেসে বাড়িতে যাব, নইলে দুই চোখ ভরে কান্না নিয়ে বাড়িতে যাব। ব্রাজিল জিতুক বা না জিতুক, কিন্তু নেইমার শুধু মাঠে নামুক, খুবই ইমোশনাল হয়ে কথাটি বললেন। আমরা আজ জিতলে বিশ্বকাপের জন্য খুশি হব না, শুধুমাত্র নেইমার জুনিয়রকে আমরা মাঠে দেখবো দেখে খুশি হব। ব্রাজিল শেষে 6 মিনিটে গোল করে জিতে গেল, এ যেন অবিশ্বাস্য ইতিহাস, কান্না করে দিল এই ভক্তটি। ব্রাজিল জিতে গেছে, মনটা অনেক ভাল লাগতেছে ভাই, খুশিতে কান্না করে দিছি। নেইমার যেন এক ইমোশনাল, নেইমারকে উদ্দেশ্য করে কি বার্তা দিল চলুন শুনি। চিন্তা করো কে বস, আজকে ম্যাচ হারলে কি হবে? আমরা ব্রাজিল সাপোর্টাররা আছি তো। এই সুন্দরী আপু বলছেন, আজকে না হয় ব্রাজিল সাপোর্ট করে আমাদের জন্য দোয়া কইরেন। আজকে না হয় ব্রাজিল সাপোর্ট করে নেইমারের জন্য একটু দোয়া কইরেন। যদি আজকে ব্রাজিল হেরে যায়, কাল যদি ব্রাজিল ম্যাচটি হেরে যেত, তাহলে ভক্তরা কাকে অভিনেতা বলে স্মরণ করত, এমন কথাই বললেন এই ব্রাজিল সাপোর্টার ভাইটি। কিভাবে কষ্ট সহ্য করব ভাই, আজকে যদি ব্রাজিল হারা যায় তাহলে অভিনেতা বলে কারে ট্রোল করবা ভাই। গাইস, যদি কালকে ব্রাজিল হেরে যেত, তাহলে কি সত্যি নেইমার বিদায় নিত ফুটবল থেকে? যদি আজকে ব্রাজিল হেরে যায়, এটাই হবে নেইমারের শেষ বিশ্বকাপের শেষ ম্যাচ। নেইমার জুনিয়র এমন একজন প্লেয়ার যাকে আর্জেন্টিনা কিংবা ব্রাজিল সবাই ভালোবাসে। নেইমার জুনিয়র এমন একটা প্লেয়ার যাকে আর্জেন্টিনা ব্রাজিল সবাই ভালোবাসে। কাল রাতে যখন জাপান ব্রাজিলকে প্রথম গোল দিয়েছিল, তখন ব্রাজিল ভক্তদের অবস্থাটা দেখুন। এমনটা না হোক, যদি ব্রাজিল হেরে যেত, তাহলে ব্রাজিল ভক্তরা কার আশা নিয়ে খেলা দেখতো? এমনটা না হোক, তবে বাবা যায় আজকে যদি ব্রাজিল হারা যায়, এই হলুদ জার্সি গায়ে দিয়ে কোনোদিন দেখবো না নেইমার জুনিয়রকে মাঠে খেলতে। কি পরিমাণ নিজের দলকে ভালোবাসলে এমন কান্না করতে পারে চলুন দেখি। ব্রাজিল কালকে গোল করার পর এই ভাইটি খুবই ইমোশনাল হয়েছিল, চলুন দেখি। ভাই এই টিমের নাম কি? দা ভাই, এটা ব্রাজিল, ব্রাজিল টিম ভাই, ব্রাজিল ব্রাজিলে কি ম্যাজিক দেখাইছে ভাই শেষ মুহূর্তে ভাই। ব্রাজিলের জয় দেখে এই ভাইটি বলছেন, ব্রাজিল আমাদেরকে হতাশ করেনি, আর কোনোদিন করবেও না। কি মনারা, অনেক অপমান করছো, আজকে দেখছো ব্রাজিল খেলা, ব্রাজিল আমাদেরকে হতাশ করে না ইনশাল্লাহ। সো গাইস, কালকে ব্রাজিল জিতুক, এটা যেমন ব্রাজিল ভক্তরা চেয়েছিল, ঠিক তেমনি আর্জেন্টিনারাও চেয়েছিল তারা জিতুক। ভাই, জাপান যখন ব্রাজিলের একটা গোল দিছিল, আমি তারপরে একটা ভিডিও বানাই বলছিলাম যে ব্রাজিল এই ম্যাচটা জিতুক আর ব্রাজিল কামব্যাক করুক। ব্রাজিল ম্যাচটি জিতেছে, কিন্তু তারপরও ব্রাজিল ভক্তদের চোখে পানি আটকাতে পারছে না জয়ের খুশিতে। অভিনন্দন প্রিয় দল, লিটারি দম বন্ধ হয়ে গেছিল, চোখ মুখ দিয়ে পানি চলে আসছে মানে আনন্দে। ভাইটি দোয়া করতেছে ব্রাজিল যেন ম্যাচটি জিতে যায়, আর নেইমার যেন আর আহত না হয়। আল্লাহ, আজকের ম্যাচটা জিতে দাও, মানির যত রাখো আঙ্গুর নেইমার মারো যে টুয়া খেয়া পয়রা না যায়, রাস্তাটা ঠিক রাখো। সবার কথা একটাই, যদি নেইমার কালকে ম্যাচটি নামতো, তাহলে ব্রাজিল এমন চাপে পড়তো না। যদি বস নেইমার জুনিয়র থাকতো, তাহলে হয়তো বা প্রথমার্ধে এক গোলে পিছিয়ে যেত না ব্রাজিল। দুঃখজনক ব্যাপার হলো, আর্জেন্টিনারা ব্রাজিলকে জেতার আশায় থাকলেও ব্রাজিলরা তাদের মাথায় নাকি ডিম ছুঁড়ে মারতেছে। ব্রাজিলের সাপোর্টাররা
মনে রাখিও আমরা আর্জেন্টিনারাও তোমাদের জয়ের আশা করছিলাম, আর তোমরা খেলা শেষে কি করলা? আমাদের গায়ে ডিম ছুঁড়ে মারলা। গাইস, শুনলাম জার্মানি নাকি নকআউট পর্বে বাতিল হয়েছে, তাহলে এই ভাইটি কি সত্যি বললেন? এই জার্মান আপনাদেরকে 7 আপের পদবি দিল, সেই জার্মান আজকে বেমত আর্তাছে। আপনারা ব্রাজিলরে জিততে দেখে দুঃখের সরে ঘুমাই যাচ্ছেন, জার্মানের দিকে একটু তাকাইলেন। ব্রাজিল হারলেও কষ্ট পাবে না, কিন্তু দুঃখ একটাই, নেইমার জুনিয়রের শেষ ম্যাচ হতে যাচ্ছে। কালকে যদি ব্রাজিল হারে তাতে কোনো দুঃখ নাই, দুঃখ শুধু একটাই, নেইমারের শেষ ম্যাচ, আর খেলতে পারবে না নেইমারকে অনেক মিস করব। যাই হোক, ব্রাজিল কিংবা আর্জেন্টিনা সবাই কিন্তু নেইমার জুনিয়রকে অনেক ভালোবাসে। আমি আর্জেন্টিনা সাপোর্টার হয়ে পুরো রাত জেগে ব্রাজিলের খেলা দেখতেছি, একমাত্র নেইমার মাঠে নামবে বলে। আচ্ছা, জার্মানি ম্যাচটি হেরে যাওয়ায় তারা কাদেরকে অপমান করতেছে চলুন শুনি। কি আর্জেন্টিনা সাপোর্টাররা লাফাইছিলা না? তোমগো আব্বা জাপানরে তো 2 পিস ভইরা দিলাম। বাইরে ভাই, ব্রাজিল ভক্তদের গর্জন দেখুন, শেষের 10 মিনিটে গোল দেওয়ার পর যা হলো। কিরে বাবা জাপান জিতলি না, প্রথম গোল দিছস। আমার তো মনে হচ্ছে ব্রাজিল জিতছে শুধুমাত্র এই আপুটা দোয়া করার কারণে। কি বিশ্বাস হচ্ছে না? চলুন দেখি। জিতে গিয়েছি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, দুইটা। আল্লাহ আল্লাহ আল্লাহ, জিতে গেছি আল্লাহ। তার মানে খুবই সোজা, ব্রাজিলের 11টি প্লেয়ারই নেইমার। আর মানে বুঝতাছো, আমাদের ব্রাজিল টিমে যেগুলো আছে ওরা সবগুলোই হচ্ছে এক একটা নেইমার। যারা মেসি ও নেইমারকে নিয়ে টোল করে তারা প্রকৃত অর্থে খেলা বোঝে না। বস মেসি আর নেইমারকে নিয়ে টোল করে যারা প্রকৃত অর্থের খেলা বোঝে না তারা। হ্যাঁ, তাই দরকার পড়লে এই আপু খেলতে নামবে, তারপরও ব্রাজিলকে ম্যাচ জিততেই হবে। প্রিয় টিমকে জিততেই হবে, দরকার পড়লে আমি মাঠে নামবো, তারপরেও প্রিয় টিমকে জয় করেই আনবো। বাইরে ভাই, এত কিছুর মাঝে নিজের দলকে নিয়ে চ্যালেঞ্জ থাকবে না, এটা হইতেই পারে না। চলুন ভিডিওটি দেখি। আমি ভাবতেছি কাল যদি ব্রাজিল হারতো তাহলে যেসব দোকানে ব্রাজিলের জার্সি স্টক করা হয়েছে তাদের জার্সি কিভাবে বিক্রি করতো তারা। দয়া কইরা ভাই আপনি হাইরেন না, আমার প্লেয়ার এডিশন করা জার্সি আছে, আমার টাকি মাকে ফাটবো। হাইরেন না ভাই, দয়া কইরা বলতাছি, দয়া করে হাইরেন না। সো গাইস, নেইমার জুনিয়র সুস্থ হয়ে এইবারে 2026 বিশ্বকাপ নিক, সেইটা কে কে চান তা অবশ্যই কমেন্টে লিখে যাবেন। সো গাইস, বরাবরের মতো আজকেও বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন বিশ্বকাপ নিয়ে আরেকটা ভিডিওতে। আর আপনার পছন্দের দলটির নাম তা অবশ্যই কমেন্টে লিখে যাবেন। চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকলে অবশ্যই আমাদের এই সেভেক্স চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। সো গাইস, ভালো থাকবেন, আজকের মতো আল্লাহ হাফেজ।